এক পিস গোস দিয়ে এক প্লেট ভাত খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করে ফেলামো। 780 টাকা গরুর গোসের কেজি। একটু ভাববে চিন্তাও তো রানতে হইবে, একলগে তো আর সব খাইতেই লইবে না। আসসালামু আলাইকুম, মেজবানি রান্নাঘরে স্বাগত সবাইকে। এই রেসিপিটা তৈরির লেগে 6 পিস গোস আগে থেকেই উঠাই রাখছিলাম। এই রেসিপিটা তৈরি করা কিন্তু জম্মের সোজা, আর খাইতে কিন্তু অনেক মজা। গরুর মাংসের সব বুনা যে এত মজা, যে না খাইছে হে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। মোরা ঘরে 3 জন মানুষ, এর লেগে 6 টুকরা গোস নিয়ে নিছি। গোসটা কিন্তু এককালে সলিড। 5টা হুগনা মরিচ লগে নিছি, এবার 5টা কাঁচা মরিচ। হের লগে নিছি এবার 6টা রসুনের কোয়া নিছি, একটুখানি জিরে আর একটু পানি দিয়ে এককালে সুন্দর মতন মশলাটা বাড়িয়ে নেব। এই মশলাটা জানি কোনোভাবে আস্তা না থাকে, এককালে বাড়িয়ে মিহিন হরিয়া লাইবেন। এইদিকে কিন্তু মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন একটা বাড়িতে উড়াই নেব। বাড়িতে মশলাটা উড়ানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পানি দিয়ে মশলাটা হাত দিয়ে সুন্দর মতন গোলাই নেব। আপনারা চাইলে আবার চামচ দিয়েও গোলাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই মশলার মধ্যে দিয়ে দিম একটুখানি নুন। মশলাটা তৈরি করা হয়ে গেছে, এখন সাইড করে উড়াই থইছি। পাটার ফাল লইছি একখান গোস্ত, এখন পুতর দেখালে শেষছে তাহলে কোনো আর জানি আস্তা না থাকে, সেইরম হলে শেষছে লইতে হইবে। এইদিকে একখান গোস্ত শেষা হয়ে গেছে, এখন ওই মশলার মধ্যে চুবাইয়া আবার একটা প্লেট উড়েই থুমু। এই মাংস ছেঁচার সময় যদি হাতে জোর না পান, তাহলে জামাই কোন দিন কি কইছিল সেইটা মনে হইলে এই রাগগুলো কিন্তু এই গোস্তের উপরে দেখাইতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক হাতে জোর চলে আইবে। এইদিকে কিন্তু সব মাংসগুলো ছেঁচা হয়ে গেছে, এখন রেস্টে রাখবো 20 মিনিট। বাটা মশলা এই মাংসটা রান্না করলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আইবে। এন্ড চুলাতে একটা মাছ ভাজার তাওয়া বহাই দিছি, দিয়ে দিছি 3 চামচ ঘি দিয়ে মাংসটা ভাজলে কিন্তু মাংসটা সফট থাকবে, শক্ত হইবে না। এখন এক পিস গোস ওই ঘির মধ্যে কিন্তু দিয়ে দিমু। আপনার কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এই কাজটা চালাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঘি দিয়ে ভাজলে গ্রানটা অনেক সুন্দর আর খাইতেও মজা হয়। আর একটা ডাকনা দিয়ে একটু সময় জাল করে নেব। যখন একটু পানি ছাড়ছে তখন ডাকনাটা তুলে নিছি। এখন এক সাইড করে দেখলাম জায়গা হয়ে গেছে অনেকখানি করের মধ্যে। এর মধ্যেই এখন ওই সব গোস কয় পিসই দিয়ে দেবো। খালি গ্যাস পুড়ে তো আর লাভ নাই। এখন ওই গোস কিন্তু এক পিস উল্টোই দিছি, উল্টোই দিয়ে ওই ফাঁকা জায়গায় এই গোস কয়টা সব দিয়ে দিলাম। এই সময় কিন্তু চুলার আঁচ এককালে কমাই দিতে হইবে, আর একটু পর কিন্তু খালি উল্টোই দিতে হইবে, আর কোনো কাম নাই। এই মাংস দিয়ে যখন একটু পানি ছাড়বো, ওই পানিটা যতক্ষণ পর্যন্ত না হুগায় ভালো হইয়া আর একটু মাংসতে ভাজা দাগ না পড়ে, অতক্ষণ পর্যন্ত কিন্তু ভাজিয়ে নিতে হইবে। এই ভাজা কিন্তু হয়ে গেছে, এখন একটা হয়ে সব নামাই নেবো। এই যে দেখেন কি সুন্দর ভাজা হয়েছে। এখন ওই মাছ ভাজা তাওয়ার মধ্যে দিয়ে দেবো 2 চামচ তেল আর 1 চামচ ঘি। পেঁয়াজ কুচি দিয়ে এককালে লাড়ি সেটে সুন্দর মতন ভাজিয়ে নেবো। এখানে কিন্তু আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এখন সুন্দর মতন লাড়ি সেরে এলো। আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ মরিচের গুঁড়ি। এককালে জাল করে মাংসটা রান্না। কষানোর লেগে একটু পানি দিয়ে দিছি। এই ফাহাই কিন্তু দারচিনি আর এলাইচও দিয়ে দিছি একটা টমেটো। দারচিনি এলাচ দেওয়ার সময় কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এখানে একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর দিয়ে দিছি, লগে দিছি আরও 2টা এলাইচ। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আইছে। এখন এর উপরে গোস্ত কয়টা এককালে হাজাই সুন্দর করে দিয়ে দিমু। এই রান্নাটা কিন্তু এককালে চুলার আগুন কমাই দিয়ে তার রাঁধতে হইবে। এককালে লো আছে, যতটা লো আছে রাখতারেন সেইরকম রাখকে এককালে রান্নাটা রাঁধতে হইবে, নাইলে কিন্তু মশলাগুলান পুড়িয়ে যাইবে আর গোস্তটা কিন্তু খাইতে মোটেও ভালো লাগবে না। এখন কিন্তু আর কোনো কাম নাই, খালি কতক্ষণ পর একটু উল্টাই দেবেন। এই উল্টাই দেওয়া ছাড়া কিন্তু আপনাকে আর কোনো কাম থাকবে না, খালি উল্টাই দিলেই হইবে। এই মাংসটা রাঁধতে কিন্তু মোটেও সময় লাগে না, এককালে অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। কেননা শেষার চুড়ে এই মাংস 3 ভাগের 2 ভাগ সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এককালে মাংসর গায়ে মশলাটা লাগিয়ে এককালে পোড়া হয়ে গেছে, তখন বুঝতে লইবেন এককালে মাংসটা পুরোপুরি হয়ে গেছে। তখন একটা প্লেটে কিন্তু এককালে নামাই নিতারেন। মোর কিন্তু মাংসটা ভাজা এককালে কমপ্লিট, এখন একটা প্লেটে নামাই নিম। এই রেসিপিটার যদি কোনো অংশ কেউ একটু ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা কিন্তু একবার হইলেও বাসাতে তৈরি করে দেখতে পারে। এদিক কিন্তু সব মাংসগুলো উড়াই নিছি। এইরকম একটা খাওন যদি মেহমানের সামনে দেওয়া যায়, ভাবছেন হ্যাঁ দেখতে কতটা খুশি হইবে। আজকে বিদায় নিতে আসি, আল্লাহ হাফেজ।